এবিসি গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ আপনার পাশে সব সময়। আসসালামু আলাইকুম। এবিসি গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা would that, if, had, I wish, I desire ইত্যাদির গঠন এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এই আলোচনার পরে would that, if, had, I wish, I desire ইত্যাদির আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করছি। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। would that, if, had, I wish, I desire ইত্যাদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে অসম্ভব ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে। এই ধরনের সেন্টেন্সকে পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বা সাবজেক্টিভ পাস্ট টেন্স বলা হয়। অর্থাৎ would that, if, had, I wish, I desire ইত্যাদির পর একটা সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্বের টু অর্থাৎ পাস্ট টেন্স এর গঠন অনুসরণ করে। এর গঠন পাস্ট সিম্পল টেন্সের হলেও তা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে থাকে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এর গঠন যদিও সাবজেক্টের পরে ভার্বের টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়, ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের টু হয়, তারপরেও এর গঠনটা অনেক সময় প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে থাকে। উল্লেখ্য যে এ ধরনের সেন্টেন্সে ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হলে সেক্ষেত্রে সর্বদা ওয়ার বসে। অর্থাৎ যদি কোনো সময় সাবজেক্ট হিসেবে আই থাকে তারপরেও ওয়ার বসবে। যদিও আমাদের সাবজেক্ট হিসেবে আয়ের পরে ওয়ার বসে না, সেখানে হয়তো প্রেজেন্ট ফর্মে এম অথবা পাস্ট ফর্মে ওয়াজ বসে, কিন্তু এরকম ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়ার ব্যবহৃত হয় এবং অসম্ভব ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করে থাকে। would that, if, had, I wish, I desire এর স্ট্রাকচার সম্পর্কে চলুন আমরা আলোচনা করি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি would that এর পরে would that অথবা if প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য অর্থাৎ বাকি অংশ প্লাস বিশেষসূচক চিহ্ন। অর্থাৎ প্রথমে বসবে would that অথবা if, তারপরে সাবজেক্ট এবং ভার্বের টু বসবে। বি নাম্বার had প্লাস সাবজেক্ট, হেড এর পরে বসবে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অন্যান্য অংশ বা বাকি অংশ প্লাস বিশেষসূচক চিহ্ন। সাবজেক্টের পরে আর ভার্ব গ্রহণ করতে হবে না, কারণ অলরেডি had এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সি নাম্বার I wish, I desire প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অন্যান্য অংশ প্লাস ফুল স্টপ। এই তিনটি গঠনই সাধারণত would that, if, had, I wish, I desire এর ক্ষেত্রে দেখা যায়। তো চলুন আমরা এগুলোর বিস্তারিত উদাহরণ সম্পর্কে আলোচনা করি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি লেখা আছে if I। আমরা জানি if এর পরে যদি সাবজেক্ট থাকে তারপরে I থাকলে সাধারণত ওয়ার হয়। if I were a child again, আমি যদি আবার শিশু হতে পারতাম। তারপর দেখতে পাচ্ছি would that he। আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের টু। would that he stood first in the examination, সে যদি পরীক্ষায় প্রথম হতে পারত। had I the, এখানে অবজেক্ট অংশ বসবে, had সাবজেক্ট হিসেবে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপর সাবজেক্ট I, had I the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো। I wish I were a king, I desire he were alive today, আমি মনে করি আমি ইচ্ছা করি সে যদি এখনো বেঁচে থাকতো। if only I knew more people, আমি যদি আরো লোককে চিনতাম বা জানতাম। I wish it were Friday, আজকে যদি শুক্রবার হতো, আমার ইচ্ছা আজকে যদি শুক্রবার হতো। এগুলা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম গুলা হয়ে গেছে কি ভার্বের টু।
এবং যেখানে হ্যাড ব্যবহৃত হয়েছে সেখানে পরবর্তীতে আর ভার্ব গ্রহণ করতে হয় নাই। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবিসি গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ আপনার পাশে সব সময়।